আব্বা আমার কেন জানি কোনো কিছু সুবিধা লাগতেছে না। দেখেন না আব্বা, যেটা সবকিছু মিল করে দিচ্ছে তারপরেও কেমন করতেছে। ভাবি আসলে পরে আইসি, এখন চলে যান। আর আসবো না, তোমরা আমাকে বাড়িতে যাই, আমরা তো খারাপ না, আমরা ঠিকই তোমাকে আপ্যায়ন করবো। রিমার জামাইয়ের সাথে সবাই মিলে গেছে। ভালোই হয়েছে, ধনী গরিবের লড়াই শেষ হয়েছে। সবাই মিলে গেল, শুধু তোমার আমার মিল হইল না। গ্রামের মানুষ তো খুব একটা সুবিধা না। গ্রামের মানুষগুলো এমন কেন? গ্রামের মানুষ এমন, তবে সবচেয়ে খারাপ তোমাকে মোড়ল বাড়ির মানুষ। জেঠা, জেঠাব্বা, জেঠা। কি হয়েছে রে সুরজ? এই যে আপনার মেয়ে লোটাস রিমার দেব লতিফুলকে বাগানে কথা কইতেছিল। বাবা, আমি লতিফকে লাইক করি। কিসের লাই? তুই যে মোড়ল বাড়ির মায়া ভুলে গেছস? আমাদের কোনো ফকিন্নির পোলার লগে সম্পর্ক হইতে পারে না। আপু, তুমি আর ফকিনি বলে কতবার খোটা দিবা? তোরা থামবি? আল্লাহর এই দুনিয়াতে ধনী গরিব বলে কোনো কথা নাই, আর বিদেশে ধনী গরিবের কোনো ব্যবধান নাই। তাই বললে কি লোটাস রে গরিবদের সাথে মিশতে দিবেন? লোটাস যদি পছন্দ করিয়া থাকে, লতিফের সঙ্গেই লোটাসের বিয়ে দেবো। থ্যাংক ইউ বাবা। জেঠাব্বা, আপনি এগুলা কি কইতেছেন? শোন, আমার কাছে ধনী গরিব বলে কোনো কথা নাই, দুনিয়াতে মানুষ সবাই সমান। তাইলে এবারে সবাইরে গরিবের লগে বিয়ে দিয়ে দেবে। এই তোরা ঘরে যা। রিমা, লোটাসটা নিয়ে ঘরে যাও। আপু, তুমি আমার লগে হও। জেঠাব্বা, আপনার কি মাথা ঠিক আছে? সব ঠিক আছে, সব ঠিক আছে। আমারে আমার মতো ভাবতে দে। যুদ্ধের ময়দানে আছি চারপাশে শত্রু, তাই বেশি কিছু কইতে চাই না। যা। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে কাউয়া গুলো আইলে তো আর কথা কইতে পারুম না। মিনা, তুমি আইছো? হয়ছি, আজকে থেকে তুমি আর আইবা না। আমি আসবো না? কেন আসবো না? মোড়লরা তো ধনী গরিব সব সমান করে ফেলাইছে। এই জন্য তো আর আইবা না। এর লেগায় আমো না? কেন আমো না একটু বুঝায় কও তো। মোড়লরা ধনী আর গরিবের সম্পর্ক মাইনা নিচ্ছে, তাই তাই এই সুযোগে মোড়ল বাড়ি কারোর লগে প্রেম করবো, তারপর মোড়ল বাড়ির বউ হবো। কি মোড়লরা জীবনও তোমার মোড়ল বাড়ির বউ বানাইবো না? চেষ্টা করতে তো কোনো দোষ নেই। একবার মোড়ল বাড়ির বউ হইতে পারলেই হইছে। পায়ের উপর পাতিল্লা খামো আর সাজগোজ করো। মিনা, আমি তোর অভিশাপ দিলাম, তুই জীবনও মোড়ল বাড়ির বউ হইতে পারবি না। এখান থেকে যাবি নাকি কুত্তা ডাক দিমু? মিনা, তুমি আমার লগে এমন বেমানি করো না, উপরওয়ালাই কিন্তু সইব না। আবার কথা কইতেছ? মিজান ভাই, সালাম ভাই, অসহায় প্রেমিকের অভিশাপে তোমার উপরে আল্লাহর গজব পড়বো, দেখো। এখন চলে গেলি কেন? গরিব মানুষ, কই বড় লেগের পোলা বিয়ে করবো? ইয়ানা ফকিন্নির পোলা এসে বিরক্ত করতে। ইয়ানে আইছিল কে? কে জানে কখন ধরে গুড়গুড় করতেছিল। আচ্ছা আমি যাই। বুঝামুনে আবার আইলে মারির উপর ওষুধ নাই। মিজান ভাই, তুমি ওদিক দিয়ে দেখো, আমি ওদিক দিয়ে দেখি। আচ্ছা।